ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন আজ সকাল 11টা থেকে এই অধিবেশন শুরু হওয়ার কথা এবং অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ সংক্রান্ত বিধি ৭১-এর আওতায় পাওয়া নোটিশ নিষ্পত্তি করা হবে। একই সাথে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব এবং এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। অধিবেশনে অংশ নেওয়ার আগে জামায়াত ইসলামীর সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় বিরোধী দল অংশ নেবে। এছাড়াও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা উত্থাপন করা হবে। রাষ্ট্রপতির ভাষণের আলোচনা মানে তো শুধু তার উপর আলোচনা করে সীমাবদ্ধ থাকবে না, আর অনেক আলোচনা হবে। সেই সময় আলোচনা অংশগ্রহণ করবো আমরা ইনশাল্লাহ। ওয়াকআউটটা পরে আমরা সংসদে উত্থাপন করব, সরকার কি বলে তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সংসদের আজকের কার্যক্রম এবং আলোচনার বিষয়বস্তু নিয়ে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। আজকেও খানিকটা উত্তাপ তৈরি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে, এবং সে বিষয়ে আপনি জানেন সরকারি দল শপথ নেয়নি। এই বিষয়ে বিরোধী দল যদি শপথ নিয়েছেন, এবং আজকে সেই শপথের নেয়ার সবশেষ সময় যেহেতু সময়সীমা থাকার কথা। কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি স্পষ্ট করেছেন, সঙ্গে রাষ্ট্রপতি শুধুমাত্র সংসদ অধিবেশন আহ্বান করেছেন, সেখানে কোনো সংবিধান সংস্কার পরিষদ সভা আহ্বান করেননি এবং সংবিধানে তার কোনো অস্তিত্ব নেই। এখন গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তবে তা আগে সংসদে আলোচনা করতে হবে। আলোচনা করার পর সেটি পাশ যদি হয়, সেক্ষেত্রে সেটি সংবিধানে আগে সংযুক্ত হতে হবে, তারপর শপথের বিষয়টি সামনে আসবে। এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আপনি জানেন যে এরই মধ্যে আলোচনা তো জন্ম দিয়েছে, সেটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিএনপি থেকে পদত্যাগের বিষয়, এবং তাদের দুইটি পদত্যাগপত্র আমরা গতকাল দেখেছি। সেখানে বলা হচ্ছে তারা বিএনপির সকল পর্যায়ে থেকে তারা পদত্যাগ করেছেন। তবে সালাউদ্দিন আহমেদ বলছেন তারা শুধুমাত্র তাদের দলীয় যে পদ, অর্থাৎ নির্বাহী কমিটির যে সদস্য পদ এবং সেই সঙ্গে তাদের যে স্থায়ী কমিটির সদস্য পদ, সেখান থেকে তারা পদত্যাগ করেছেন। দলের যেই প্রাথমিক সদস্য পদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করেননি। যদি সেখান থেকে তারা পদত্যাগ করতেন, সেক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেত। আর সালাউদ্দিন আহমেদ বলছেন সেক্ষেত্রে এই ৭০ অনুচ্ছেদের যেই বিষয়গুলো রয়েছে, সেক্ষেত্রে তাদের যেহেতু প্রাথমিক সদস্য পদ রয়েছে, ফলে তাদের সংসদ সদস্য পদ খারিজ হওয়ার বা বাতিল হওয়ার কোনো ধরনের সুযোগ নেওয়ার সম্ভাবনা নেই। এর বাহিরে কিছুক্ষণ আগে আমরা জামায়াত ইসলামের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে তারা রাষ্ট্রপতির যে ভাষণের উপর আজকে যে ধন্যবাদ জ্ঞাপনের যে প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবে তারা অংশ নেবেন। তবে সেখানে তারা রাষ্ট্রপতির যে এই ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই, সেটি মূলত তারা তাদের ভাষণে উত্থাপন করতে পারেন। কেউ কেউ বলেছেন তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এর পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে তাদের পক্ষ থেকে আজকে সংসদে যেই আলোচনার সুযোগ রয়েছে, সেখানে তারা উত্থাপন করবেন, যাতে সরকারি দল আজকে সময় থাকতে থাকতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যদিও সরকার এবং শুনছিলাম। এবং ইতোমধ্যেই কিন্তু জাতীয় সংসদে যে অধিবেশন দ্বিতীয় দিন সেটি শুরু হয়েছে, আমরা সরাসরি শুনবো সেটি। আজকের দিনের মধ্যে আমি পাচ্ছি তো, এখন এটা উত্থাপন করা যাবে না। আপনাকে সময় দেবো, 1 ঘন্টা অপেক্ষা করুন। এই প্রশ্নোত্তর কালের পরে সংসদের সবকিছুর জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বিরোধী নেতা। ইয়েস, সুলতান মাহমুদ বাবু প্লিজ। সুলতান মাহমুদ বাবু নাই, আপনি কি প্রশ্ন উত্থাপন করতে চান? আরেকজন সদস্য করুক, আপনি তো চিফ হুইপ। সুলতান মাহমুদ বাবুর পক্ষে অন্য কেউ তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে পারেন? জি, আপনি প্রশ্ন উত্থাপন করতে চান? না, প্রশ্ন উত্তোলন করতে চাই না। বিষয়টা এরকমের, মাননীয় স্পিকার, প্রথম প্রশ্ন উত্তর পর্ব হয় সাধারণত যেটা হাউজে হয়, তারপরে ৭১ বিধি হলে তারপরে এই বিষয়ে সংক্রান্ত বিষয়ে যদি মাননীয় বিরোধী দলের নেতাকে আপনি সময় দেন, তখন তিনি আলোচনা করবেন। প্লিজ লিভ দ্যাট টু মি, আই উইল গিভ হিম দ্য রাইট। দ্বিতীয় হলো, প্রশ্ন কে উত্থাপন করবেন? মাননীয় সদস্যবৃন্দ, জি উত্থাপন করুন। আপনার নামটা বলে নেবেন আগে। বলছে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, 295 কক্সবাজার 2। আমি জনাব এই সুলতান মাহমুদ বাবুর পক্ষে 139 জামালপুর 2 এর পক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি,
ইসলামপুর উপজেলায় সরকারি আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান নির্মাণ